नए सपनों का सफर शुरू करेंगे हम, हर मुश्किल को पार करेंगे हम। दिल में है विश्वास, आंखों में जुनून, जीत का इरादा। নওশাদ সিদ্দিক ইতিমধ্যে কোনো কেন্দ্র থেকে বার হচ্ছে সার্টিফিকেট নিয়ে। এতক্ষণ সার্টিফিকেট না থাকার জন্য কারমুলদা কি বলবে? কারমুলদা আনন্দ, খুশি, আমরা ভাঙড়বাসী সবাই খুশি। আশা করছি 5-7 দিন ধরে এখানে পড়ে আছি, আমরা ভাঙড়ে যাই, সত্যি আজ আমরা খুশি। বার হচ্ছে, ভাঙড়ের মানুষকে কথা দিয়েছিলাম যে আপনারা খেতে বলিয়ে দেন, খামারের দায়িত্ব আমাদের। ভাইজান সহ আমাদের টোটাল ভাঙড়ের অল নেতৃত্ব খামারে বলিয়ে আপনাদের ফসল আপনাদের কাছে আজকে পড়ে। কি বলবে জয়? কি বলবে? কি বলবে? জয় তো জয়, আমাদের নওশাদ সিদ্দিক ছোট ভাইজানের জয়। আমরা কারা, আসছে কারা, যাচ্ছে কারা, জিতছে কারা, ভাঙড়েতে, ভাঙড়েতে, যাদবপুরীতে, আয়েছে পায়েছে যা বলবেন দীর্ঘ প্রতীক্ষার পর কি বলবে? বিপুল ভোটে তোমার ফের দ্বিতীয়বারের জন্য জয়, কি বলবে? আমি তো অনেক আগেই বলেছিলাম ভাঙড়ের মানুষ দৃষ্টান্ত তৈরি করবে, কোনো নটোরিয়াস ক্রিমিনালকে তারা জিতে পাঠাবে না। 32,000 এই যে তৃণমূলের ব্যাপক লোকটা আসছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূলের কেন পরাজয় হয়েছে। সামান্য একটা স্কুলের কথা, মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে এরা খুশি করে প্রার্থী দাঁড়াতে দেয়নি বা সেখানে ছাপ পাওয়ানি। এদের পায়ের নিচে মাটি কতটা আছে শক্ত সেটা তারা চেক করেনি। মানুষ সুযোগ পেয়েছে তখন সরকারকে বদলে দিয়েছে। তবে হ্যাঁ, আমাদের সংযুক্ত আমাদের যে আইএসএফ বামেদের মধ্যে প্রার্থী সংখ্যা বেরোলে বেশি হলে ভালো লাগবে। ডবল ডিজিটের কথা বলেছিলেন, আমরা সে জায়গায় পৌঁছাতে পারিনি, অনেক আশা নিয়ে লড়াই নেমেছিলাম, মানুষ ততটা চেয়েছে। জয়ের পর ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট আমাকে এখনো ফোন আপনি তো কর্মীদেরকে হারানো দেবেন। ভাঙড়ের সাধারণ মানুষের কাছে আমার আবেদন যে হিংসা আমরা জড়াবো না। গতকালকেও আমাদের যখন কর্মীদের নিয়ে মিটিং ছিল তখন একটা কথাই বলেছিলাম, ভাঙড় আমার শান্তি প্রতিষ্ঠা করতে কোনোভাবে অন্যায় শান্তি শৃঙ্খলার সাথে ভাঙড়। আপনি বারবার বলেছিলেন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আপনার লড়াই চলবে, বিজেপির বিরুদ্ধে আপনার লড়াই চলবে, কি বলবেন? বিজেপি অবশ্য লড়াই চলবে, যতদিন এই বিজেপি সাম্প্রদায়িকতা করবে তার বিরুদ্ধে লড়াই চলবে, পুরো বন্ধ থাকবে। আপনার জয় কি মনে হচ্ছে? সরকার মোল্লাকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল সাহেব ভাঙড়ে এসে ভাঙড়ের মানুষকে খুন করেছে, এর থেকে বেশি এদিকে ঠেলতে কত পেশা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বলবেন?
এখন তারা যে জ্বালায় জ্বলছে, এখন এই কাঁটা গায়ে আমি আর নুনের ছিটা ছড়াচ্ছি। ভাঙড়ে যাবেন? হ্যাঁ, এইবার। আচ্ছা, একটা খবর ছিল যে কয়েকজন মারা গিয়েছে, তাদের বাড়ি কি যাচ্ছেন? হ্যাঁ, আমি সেখানে আচ্ছা তো নওশাদ সিদ্দিকী তিনি ইতিমধ্যে দাদা টোটাল কত ভোটে লিড হলো দাদা? একটু টোটাল কত? টোটাল কত? 32,088 ভোটে জয়ী হলেন নওশাদ সিদ্দিকী। তিনি নিজেই জানালেন, আপনাদের জানিয়ে গিয়ে 32,088 ভোটে জয়লাভ করলেন নওশাদ সিদ্দিকী। তিনি ইতিমধ্যে কাউন্টিং সেন্টার থেকে বার হলেন। এই গাড়িটা হচ্ছে আপনার ভাঙড়ার ওই গাড়িটা এবার চেঞ্জ হবে। ভাইজান আপনি বলেছিলেন যে 50,000 ভোটে আপনি জিতবেন কাছাকাছি, প্রায় সেটা কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, বলেছিলাম, সে আশা করেছিলাম, কিন্তু 32,088টা লিডে যাচ্ছে। ভাঙড়ের প্রতি দায়িত্ব আরো বেড়ে গেল। অবশ্যই ভাঙড় সব রাজ্যের মানুষের প্রতি দায়িত্ব বেড়ে গেল। সামনে কি কি কর্মসূচি থাকবে আর কি কি বিস্তারিত? সামনে আর কি কি ভাবনা রয়েছে? নওশাদ সিদ্দিকী বার হতে ইতিমধ্যে স্লোগান উচ্ছ্বাস আইএসএফ কর্মী সমর্থকদের। নওশাদ সিদ্দিকী তিনি বার হলেন এবং তার সাথে প্রচুর কর্মী সমর্থক তারা স্লোগান দিতে বার হচ্ছেন। দীর্ঘ সেই সকাল থেকে কাউন্টিং সেন্টারে থাকার পর অবশেষে কাউন্টিং সেন্টার থেকে বার হলেন। তিনি জানালেন 32,088 ভোটে জয়লাভ করেছেন এবং ইতিমধ্যে কর্মী সমর্থকদের নিয়ে তিনি বার হয়েছেন। ভাঙড়ের উদ্দেশ্যে রওনা দেবেন। ভাঙড়ের কয়েকজন পরিবারের মধ্যে কয়েকজন আছে নিহত হয়েছে, তাদের বাড়িতে যাবেন, পরিবারের সাথে দেখা করবেন। বিশাল ফোর্স নিয়ে তিনি বার হচ্ছেন, কর্মী সমর্থকের সাথে দেখা করছেন। একুশের পর 26, 21 সালে প্রথম বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন নওশাদ সিদ্দিকী। এবার 2026 সেই ভাঙড় বিধানসভা থেকেই তিনি জয়লাভ করলেন এবং যার লিড কিন্তু চলো पैर मेरा नहीं लगने